বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে নগরীর পুলিশ লাইন সড়ক দিয়ে শাসনগাছার দিকে যাচ্ছিলেন। গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ বিজেপির উপস্থিতি থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গেছে। পানি লাগবে এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাথার কুলি। হাই বাঙালি। দর্শক শ্রোতা, বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনারা অবগত রয়েছেন। দর্শক শ্রোতা, শিক্ষার্থীরা তারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন। দর্শক, সেই কোটা সংস্কার আন্দোলন এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শিক্ষার্থীদেরকে অনেকেরই গুলি করে হত্যা করা হয়েছে, যার কারণে এবার শিক্ষার্থীরা যে প্রতিজ্ঞা করলেন। দর্শক, আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকে ভিডিও অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। পানি লাগবে এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাথার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষ থাকবা। যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করবো। ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে, জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআর ফাইনালের ছাত্র। আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে। আমি তো এই দৃশ্য দেখা, আমি যখন ব্রিটিশ আমলের কথা 52 সালের ভাষা আন্দোলনের কথা আজ থেকে 25 বছর আগে পত্রিকায় পড়ছিলাম, সেখানে প্রবন্ধ তো লেখা হয়েছিল পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাথার কুলি। আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি, পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাথার কুলি। হাই বাঙালি। আজকে যেভাবে গুলি করা হয়েছে, আমি যাত্রাবাড়ি কদমতলী এলাকায় ছিলাম, আমার কাছে আমি দেখছি 1 মিনিটে না হলে 2000 গুলি করা হয়েছে। 800 অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে, 5 জন নিহত হয়েছে। একই স্কুলের 5 জন ছাত্র এখনো নিখোঁজ অবস্থায় আছে। আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে, এটা সঠিক নয়। এর থেকে কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে হতে হবে। এই সরকারকে আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না, ছাত্র সমাজ বিশ্বাস করে না। আমি একজন অভিভাবক হিসেবে, আমি বাবা হিসেবে এখানে আমার মেয়ে এসেছে, আমার ছেলে এসেছে, আমি তাদেরকে করে আটকায় রাখতে পারি নাই। আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষ থাকবা। যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি বাপ হিসাবে গর্ব অনুভব করবো। এই 1971 সালে আমি মুক্তিযুদ্ধের জন্য বাদ নিয়ে গেছি। মুক্তিযুদ্ধের কমান্ডার আমাদের এই গড়ের মধ্যে 3 দিন লুকাইতে ছিল, আমরা সহযোগী ছিলাম। কিন্তু এইরকম বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে নাই। এক ব্যক্তি, এক দল, এক নেতা পুরো দেশটাকে আজকে সুচিবুচি খাচ্ছে। শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল হবে, হতেই হবে। আমি বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো, আপনারা আমাদের এই দেশের সন্তান। আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আপনারা ছাত্রদের বুকে গুলি চালাবেন না, ছাত্রদের বুকে গুলি চালাবেন না। মানুষ এটা সহ্য করে না। আমি তো রাত্রে ঘুমাইতে পারি নাই। মুগ্ধার ভিডিও দেখার পরে সে যখন বললো পানি পানি লাগবে এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না, আমার ঘুম আসে না রাত্রে। আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, নিরস্ত্র একজন বিক্ষোভকারী একটা ন্যায্য দাবি নিয়ে দাঁড়াইছে,
তাকে যেভাবে পরপর 4টা গুলি করা হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এই দেশে এটা মেনে নেওয়া যায় না। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। শিক্ষার্থী হত্যার বিচার, হয়রানি বন্ধ, সরকারের পদত্যাগ সহ 9 দফা দাবিতে সারা দেশে শনিবার সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারীরা। কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থীদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 জন। এতে শিক্ষার্থী সহ 20 জন আহত হন। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কুমিল্লা জিলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে নগরীর পুলিশ লাইন সড়ক দিয়ে শাসনগাছার দিকে যাচ্ছিলেন। সে সময় সেখানে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ বিজেপির উপস্থিতি থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গেছে। এদিকে গাজীপুরে আন্দোলনকারীরা জড়ো হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে আসতে থাকে। এ সময় তারা শ্রীপুর সড়কের ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের 3টি গাড়িতে হামলা করে। এক পর্যায়ে পুলিশের সবকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাইওয়ে পুলিশের 2টি বক্সে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে অন্তত 15 জন আহত হন। রাজশাহীতে তালাইমারি মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন এক পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। অবিলম্বে 9 দফা মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যথায় অসহযোগ আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। নগরীর প্রেস ক্লাব চত্বরেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সব ছাত্রছাত্রীদের জন্য, সব মানুষের জন্য তো এই বিজয় আমাদের হবে। এতগুলো সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না। আমাদের এখন একটাই কথা, আমরা স্বৈরাচারী সরকার পদত্যাগ চাই। কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোড়া হলো? ওদের সাহস হয় কিভাবে আমার ভাইয়ের গায়ে হাত তোলার? কিভাবে সাহস আমার বোনের গায়ে হাত তোলার? ওদের জবাব দিতেই হবে। ময়মনসিংহে সড়ক অবরোধে শিক্ষার্থীদের বিক্ষোভে অভিভাবক, সাধারণ জনতা এসেছেন একাত্মতা জানাতে। প্রতিবাদ সমাবেশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের সামনে রাঙামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য? আজকে দেখুন আপনারা, আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে, আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলতেছে না? নির্বিচারে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয়, তুলে নিয়ে দেওয়া হয়, নিপীড়ন করা হয়। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় চাষাড়া এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শহীদ মিনারের সামনে থেকে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা 2 নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।